দেশের নদীগুলোর মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্যের বিবেচনায় চট্টগ্রামের হালদা নদীকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য 4 মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি নদী পরিদর্শনের মধ্য দিয়ে পরিকল্পনা বাস্তবায়নের কাজও শুরু করেছে। এই উদ্যোগটি নিয়ে এনামুল হকের ক্যামেরা আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি। আমাদের জাতীয় অর্থনীতিতে একটা বড় একটা অংশ কিন্তু এই হালদা কন্ট্রিবিউট করছে, বিশেষ করে ফিশারিজ সেক্টরে। তারপরে হালদা একটা বাংলাদেশের মধ্যে একমাত্র ন্যাচারাল জিন ব্যাংক, কার্প জাতীয় মাছের একমাত্র ন্যাচারাল ওয়াইল্ড স্টক কিন্তু একমাত্র হালদায় এখনো। ব্যতিক্রমী নদী হালদা নানা কারণে দিনে দিনে হুমকির মুখে পড়ে এর স্বকীয় বৈশিষ্ট্য। নদী রক্ষায় 2007 সালে বিশেষ একটি উদ্যোগ নেয় সরকার। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র পুনরুদ্ধার প্রকল্প নামের এই উদ্যোগ বাস্তবায়নে 14 কোটি টাকাও বরাদ্দ দেওয়া হয়। 5 বছর মেয়াদী প্রকল্পের 4 বছর হলেও এখনও উল্লেখযোগ্য সুফল পাওয়া যায়নি, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। এটাকে যদি প্রোটেকশন করতে হয় তাহলে সুইচ গেটগুলোকে বন্ধ করে দিতে হবে। বাঘ যেগুলো আননেসারি বাঘ কাটা হয়েছে এগুলোকে পূর্বের অবস্থান নিয়ে আসতে হবে। আমাদের যে মাছগুলি জেলেরা নিধন করতেছে ওগুলি বন্ধ করতে হবে। ইতোমধ্যে হালদা নদীকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণার উদ্যোগ নেয় সরকার। এ লক্ষ্যে গঠিত কমিটি সোমবার পরিদর্শন করে হালদা। এ সময় উঠে আসে অপরিকল্পিত নদী শাসনের বিষয়টি। এগুলা ইরিভার্সিবল চেঞ্জ হয়ে গেছে, এবং বাড়িগোনা, অঙ্কুরিগোনা, মাসুয়াগোনা, তার মধ্যে কেবল কাগতিয়ার যেটা আছে গড়দুয়ারা, এটা চেষ্টা করলে হয়তো ফিরিয়ে আনা যেতে পারে। 4টি মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত 12 সদস্যের কমিটি নদী পরিদর্শনের সময় নাব্যতা সহ বেশ কিছু বিষয় পর্যবেক্ষণ করেন। পাশাপাশি মাছের অভয়ারণ্য নিশ্চিত করা সহ সার্বিকভাবে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনার কথাও জানায়। এটা ওয়ার্ল্ড হেরিটেজ বা ন্যাশনাল হেরিটেজ করার জন্য টোটাল জিনিসটাকে আমরা একটা প্যাকেজ হিসাবে দেখতে চাই। বিভিন্ন পয়েন্টে ড্রেজিং ঠিক আমি বলবো না, কিভাবে আমরা গভীরতা বাড়াতে পারি এবং অভয় কেন্দ্রটা আমরা কিভাবে এটাকে একটা পার্মানেন্ট একটা রূপ দিতে পারি। হালদা নদীর উন্নয়ন ও সংরক্ষণ সময়ের দাবি। এ দাবি যত দ্রুত বাস্তবায়ন হবে তত দ্রুতই পরিবেশগত বিপর্যয় থেকে রক্ষা পাবে নদীটি, এমনটাই মনে করে এলাকাবাসী। আগামী 5 বছরের মধ্যে দেশের অর্ধেক